হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমি এখানে বানাচ্ছি দেশি চিকেন। আমি 200 গ্রাম মতো তেলকে ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু এটা সরষের তেল, তেলটা ফেনা ফেনা যেরকম হয়ে যায়, ভালো করে গরম না করলে। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন। এটা আমার ঘরের মুরগি ছিল, এটা দেশি মুরগি ছিল। তো চিকেনটা গরম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনটা আমি ঢেলে দিলাম। চিকেনটা আমি অল্প করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, কেননা এটা দেশি মুরগি, এমনি শক্ত থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর আছে দুটো আলু। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 4-5টা লং ও গোলমরিচ। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো মশলা। মশলার ভিতরে আমি নিয়েছি আধা চামচ জিরার পাউডারের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আর আছে 3-4টে শুকনো লঙ্কা আর জিরা, আদা রসুন করে আমি ভালো করে মিক্সিতে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফ্রেন্ডস। তো ঝাল কম ইয়া বেশি তোমরা নিজের ইচ্ছা মতো খেতে পারো। আমি বেশি ঝাল খাই না, তাই কম করে দিয়েছি। 4টে মরিচ দিয়েছি ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ, যেহেতু এটা চিকেন কষা কষা কষাই রাখবো, এতে বেশি পানি দেওয়া যাবে না, পানি দিলে আবার মশলাটা ভিতরে ঢোকে না। তো দেখতেই পাচ্ছ আমি এতটুখানি জাস্ট পানি দিয়েছি ফ্রেন্ডস। চিকেনটাও গলে গেছে, কিন্তু এটা বাচ্চা মুরগি ছিল, যাইতে জলদি গলে যাবে, বেশি সময় লাগবে না রান্না করতে। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে ফ্রেন্ডস। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর পেজটাকে তোমরা ফলো করে দেবে। আল্লাহ হাফেজ ফ্রেন্ডস, ফিরে আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। ভালো থাকো।